এটা হলো আমগো রাত্রের গাজীপুর। তো দোকানপাট শেষ করে এখন যাইতেছি বাসার দিকে। তো বাসায় যাওয়ার আগে একজন রুগীকে দেখতে যেতে হবে। তো সেই জন্য কিছু ফল কিনতে হবে। তো ফল কেনার জন্য ভ্যানই আমাদের শেষ ভরসা। তো ভ্যানের মধ্যে যাই আমরা তো জানি যে এখন 280 থেকে 300 টাকা চলতেছে এই মালটাগুলা। বাট আজকে মালটাগুলার দাম জিজ্ঞেস করলাম, বলতেছে 220 টাকা। এত বড় বড় চারটাই মনে হয় 1 কেজি হয়ে যায়, এরকম সাইজ। তো এগুলা 200 টাকা কেজি, 220 টাকা কেজি। পরে দামাদামি করে জাস্ট আমরা আমি এখান থেকে 200 টাকায় নিলাম সেগুলা। তো তারপরেও মনে একটা সন্দেহ আছে যে 200 টাকায় যে নিলাম, তো এগুলা তো দোকানে বা ফল বাজারে 250 টাকা, 240 টাকা, 260 টাকা এরকম বিক্রি করে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এগুলা ভালো হবে কিনা, কি আসে বিষয়। এখন ভালো যদি না হয় কিন্তু তাহলে কিন্তু বুঝছেন, ঠিক আছে? তো আহ, দোকানদারও আমাকে আশ্বাস দিতেছে না, আমার কেনা কম পড়ে, কারণ আমি বড় বড় কার্টন, এই কার্টন নাকি বলে তারা, ওইভাবে কিনে একসাথে। তো এরকম বাল্ক পরিমাণ অন্যরা কিনে না, বিধায় এত কম দামে দিতে পারে না। আর যাই হোক, তারপরে আমাদের এখন কেনা লাগবে হচ্ছে আঙুর। তো আঙুরের দিকে নজর পড়তেই দেখি যে আঙুরের অবস্থা খুব খারাপ। তাই আঙুরের কথা বাদ দিলাম। আপেলও দেখলাম, আপেলও একই অবস্থা। তো সেই জন্য কোনো ভ্যান থেকে আর আপেল আর আঙুর নিলাম না। সবগুলাই প্রায় পচা পচা টাইপ। তো নিলেই ধরা। তো যেহেতু মালটাগুলা ভালো লাগছে, সেই জন্য মালটাগুলাই নিলাম। আর আহ, ফল বাজারের দিকে যেমন এই সময় হচ্ছে দেখলাম যে ইয়াতে আমাদের রেল ক্রসিং এ অলরেডি জ্যাম পড়ে গেছে। তো কোনো মতে আমি বাম দিক দিয়া বাইরে হওয়ার চেষ্টা করলাম। তো এর মধ্যে জ্যাম লেগে দিতেছে, খুব কষ্ট করে কোনো মতে আমি বামে বের হয়ে গেলাম। তারপরেও এক একজন তার নিজের মতো করে বের হয়ে যাচ্ছে, কারণ জ্যামে কেউ করতে চায় না। তো জয়দেবপুরের মেইন বাজার দিয়ে এখন চলে যাচ্ছি আমি বাস স্ট্যান্ডের দিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের জয়দেবপুরের মেইন বাজার এটা। রাত 9টা, 8:30 বাজে। এখন মোটামুটি লোকজন আছে, সবাই দোকানপাট বন্ধ করতে ব্যস্ত এবং সবাই বাসার দিকে রওনা হয়েছে। ওকে, এইখানে আমি আবার নামলাম, নাইমা একটু দেখলাম যে আঙুরগুলার কি অবস্থা, আঙুরগুলা ভালো কি না। তো চাচা একটু দূরে ছিল, কাছে আসার পরে দেখলাম যে এই আঙ্গুরগুলাও একই অবস্থা, সব পাইকা ঢলঢল হয়ে আছে আর খুবই বাজে অবস্থা। তো সেই জন্য এখান থেকে আঙুর কিনলাম না। না কেনার পর আমি আবার চলে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। ওকে, বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় আমরা স্বর্ণপট্টির যে মোড় আছে, এখানে দেখতে পেলাম যে কিছু ভালো পেয়ারা এবং কলা। তো আজকে পেয়ারা এবং কলার যে দাম, পেয়ারার দাম জিজ্ঞেস করলাম 120 টাকা, 20 টাকা কেজি। তারপরে হচ্ছে আহ, এখান থেকে দামাদামি করে বললাম যে 100 টাকায় দিবেন কিনা, না দিব না। তো একটু সামনে গিয়ে দেখলাম সেইখানেও 100 টাকায় বিক্রি করতেছে। বাট ওইগুলো আমার কাছে ভাল লাগলো না, তাই আবার ব্যাক করে চলে গেলাম পূর্বের জায়গায়, এবং সেখানে 110 টাকায় 1 কেজি পেয়ারা নিয়ে নিলাম। একবারে কচকচা দেখতে, মিষ্টি হবে নাকি পেয়ারাগুলা। তো এগুলা কিনে নিলাম। ওকে, দেন পেয়ারা নিয়ে টাকা দিয়ে আমরা আবার রিটার্ন ব্যাক করলাম। ব্যাক করলাম না, আমরা সামনের দিকে চলে যাব এখন। কলাগুলার সাইজ দেখে তো সেই রকম লাগছে, বাট কলা কিনলাম না। সাগর কলা তেমন একটা কেউ পছন্দ করে না, কিন্তু কলাগুলার সাইজ কিন্তু মাশাল্লাহ। এক একটা কলার দাম মনে হয় 20 টাকার কম হবে না। ওকে, দেন আরো কোনো কিছু ফল টল আছে কিনা সেটা দেখার জন্য দেখতেছি আর যাইতেছি।
আর সামনে তেমন কিছুই পাইলাম না। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের রুট। মানুষজন তেমন একটা নাই, মানুষজন সব বাসার দিকে চলে যাচ্ছে। ওকে, রাতের গাজীপুর জমজমাট চকচকা লাইটের আলোয় চারদিক চকচক করতেছে। আমরা প্রায় চলে আসছি বাস স্ট্যান্ডের যে মোড় আছে। তো এখানে এসে দেখলাম যে এখানে কলা বিক্রি করতেছে। তো এখান থেকে আমরা কলা নেওয়ার চেষ্টা করলাম। চাম্পা কলা বলতেছে 30 টাকা হালি। তো সেখানেও কথা বলে 25 টাকা হালিতে নিলাম। কলাগুলা দেখতে ভালোই। আরো অনেকে দামাদামি করতেছে। আমার পকেটে টাকা আছে তাই দ্রুত কিনে চলে গেলাম। বাট সামনে যারা দাঁড়ায় আছে তারা একটু দাঁড়ায় আছে যে কম দামে দেয় কিনা। তো আমি 25 টাকা বলছি, 25 টাকা এসে দিয়ে দিছে। সবার তো আর সব রকম সামর্থ্য থাকে না। সবাইকে সামর্থ্য দান করুক আল্লাহ। এই বাজারের খুবই খারাপ অবস্থা। মানুষজন কেনাকাটা করে খাওয়া দাওয়ার মতো তাদের ইয়া নাই। সামনে একটা বাচ্চা টুকটুক করে ক্যামেরার দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় আছে। এই মুহূর্তে আমাদের অফিসের স্যারকে দেখলাম, স্যারও কেনাকাটার জন্য দাঁড়ায় আছে। তো আমি কেনাকাটা শেষে আমাদের কৃষি ওসনার দিকে রওনা হলাম। এই হচ্ছে বাস স্ট্যান্ড রোড, শিববাড়ি টু বাস স্ট্যান্ড রোড। ওকে, আমরা চলে যাব এখন কৃষি গবেষণা। তো ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য।